ইসলাম জিতবেই তোমাকে সহ অথবা তোমাকে ছাড়া, কিন্তু তুমি জিততে পারবে না ইসলামকে ছাড়া। প্রতি রাতে শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে এসে আল্লাহ বলেন, কে আমাকে ডাকে, আমি সাড়া দিব, যা চাইবে তাই দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। সূরা ইয়াসিনের এমন একটি আয়াত আছে যেটা জিকির করলে জীবনের সকল সমস্যা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনজনের দোয়া নিঃসন্দেহে কবুল হয়: মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, সন্তানের জন্য মা বাবার দোয়া। আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করো, দেখবে খারাপ সময়গুলো আল্লাহর পক্ষ হতে রহমত মনে হবে। তোমরা শুক্রবারকে ভয় করো, কারণ কোনো এক শুক্রবারে কিয়ামত হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি সালাতের প্রতি উদাসীন, অথচ আপনার মৃত্যু দুই সালাতের মধ্যবর্তী যে কোনো সময় হতে পারে। মানুষ হচ্ছে সময়ের সমষ্টি। জীবন থেকে একটা দিন গত হওয়া মানে মানুষের একটা অংশ গত হয়ে যাওয়া। কেউ কারো প্রতি দৃষ্টি দেওয়ার অবকাশ পাবে না। কাফেরদেরকে মুখের মাধ্যমে হাঁটিয়ে একত্রিত করা হবে। ইসলাম জিতবে তোমাকে সহ অথবা তোমাকে ছাড়া, কিন্তু তুমি জিততে পারবে না ইসলামকে ছাড়া। যে বিয়েতে খরচ কম এবং সহজ হয়, সে বিয়েতে বরকতময় হয়। জানেন পৃথিবীর সবচেয়ে সুন্দর উত্তর কি? নীরবতা। আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করো, দেখবে খারাপ সময়গুলো আল্লাহর পক্ষ হতে রহমত মনে হবে। প্রতি 1999 জন লোক জাহান্নামী বলে ঘোষিত হবে। আস্তাগফিরুল্লাহ। ওই দিন মানুষ ঘামার্ত হবে, এমনকি তাদের কান পর্যন্ত পৌঁছবে। দুনিয়ার জমিন হবে রুটির ন্যায়। মানুষ নগ্নপথ, নগ্নদেহ ও ক্ষতবিহীন সমবেত হবে। পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র কি জানেন? বেয়াদবের জিহ্বা। ঈমান এবং হিংসা একসঙ্গে একই অন্তরে থাকতে পারে না। আল হাদিস। জান্নাতের প্রথম দরজা খুলবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বান্দা যেন তার রব ছাড়া আরও কারো প্রতি আশা না করে এবং তার পাপ ছাড়া কোনো কিছুতেই ভয় না করে। হাত, পা, কান, চক্ষু এবং চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহু আকবার। সূরা নূর 24 নম্বর আয়াত। কিয়ামতের দিন কোরআন তার পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে আগমন করবে। দুনিয়াতে মোবাইলের ভার বহন অনেক সহজ হলেও আখিরাতের এর দায়ভার অনেক কঠিন হতে পারে। তবে যদি তারা বিরত হয়, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।